মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আমার একটা ভিডিও নিয়ে। আজকে এই যে দেখো মশলা আমি নিয়ে নিয়েছি, আগে মশলাটা বলে দিই। স্টার নিয়েছি, আর গোটা ধনে, গোটা জিরে, আর ওখানে গরম মশলা, দারচিনি, লং, এলাচ রয়েছে, জয়ত্রী রয়েছে, আর বড় এলাচ আছে, গোলমরিচ আছে, কালো গোলমরিচ। আজকে তোমাদের সঙ্গে একটু বিরিয়ানি শেয়ার করব, হায়দ্রাবাদি বিরিয়ানি। তোমরা পারলে একটু শাহজিরে নেওয়ার চেষ্টা করবে, এটা কিন্তু শাহজিরে আছে। অল্প করে নিয়েছি, বেশি নিয়ে নিয়ে আমি একটুখানি মশলাটা ভালো করে নিচ্ছি। এই মশলাটা নিজে হাতে তৈরি করাটাই বেটার, তাহলে ভালো হয়। অনেকে করতে পারে না, আমিও অনেক সময় হয় যে তাড়াহুড়োর চোটে তখন কিনে আনি, কিনে আনাই থাকে, তখন ওটাকে ব্যবহার করি। তো যাই হোক, এই মশলাটাকে ভালো করে একটু গরম করে ভেজে নিচ্ছি। জয়ত্রী একটু মনে হচ্ছিল কম কম হয়েছে, সেই জন্য জয়ত্রী আরও কিছুটা দিয়ে দিলাম। কারণ হায়দ্রাবাদি বিরিয়ানি করতে গেলে এই মশলাটা মেন, মশলাটা আমাকে ঠিকঠাক করে ব্যবহার করতে হবে। এখানে চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা পেস্ট, ভালো করে শুকনো লঙ্কা, আর এর মধ্যে গোটা ধনে, গোটা জিরে পেস্ট করে নিয়েছি একসঙ্গে। এখানে আদা পেস্ট দিলাম, লঙ্কা পেস্ট, এখানে 1 কিলো 250 মাংস আছে। সেই অনুযায়ী আমার যতটা জিনিস লাগবে আমি নিয়ে নিচ্ছি। ঝালটা যে যার যার পরিমাণ মতো বুঝে দেবে। টক দই, এটা তো একদম মাস্ট, এটা দিতেই হবে। নুন, একটু হলুদ দিয়ে দিলাম, আর ওই গোটা ধনে, গোটা জিরে, ওর সঙ্গে আমি রসুন একবারে পেস্ট করে নিয়েছি। শুকনো লঙ্কা, রসুন, গোটা ধনে, জিরে দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচি, পুদিনা পাতা এর ওপর দিয়ে দিলাম। আর পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম পেস্তার জন্য, সেই পেস্তার জলটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার যে জলটা, পেঁয়াজ পেস্তার জলটা। এবার এর মধ্যে দেখো পেঁয়াজটা, ভাজা পেঁয়াজটা আমি ভালো করে একটু ম্যাশ করে দিচ্ছি, হাতের ইয়েতে করে আমি ওটা দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা মশলাটা, একটু কিছুটা ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজার তেলটা যদি দিয়ে করো, এটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। এখানে দেখো আমি বিরিয়ানি যে একটা পুটলি বানালাম, সেই পুটলিটাতে কি কি মশলা দিলাম দেখে নিলে। গোটা গরম মশলা, আরও দিয়েছি টুকটাক, ওখানে সাদা গোলমরিচ, মানে শাহ গোলমরিচটা দিয়েছি। এই যে দেখো আমার কিন্তু জলটা পুরো ফুটে জলের কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখন পুটলিটা তুলে নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। এবার দিচ্ছি তেল, তাহলে ভাতটা খুব সুন্দর থাকবে, চালটা সরু সরু, একদম মানে লেগে যাবে না একটা একটার সাথে।
একটা মনে হলো গোলাপের পাপড়ি ছিল, কারণ এই পুটলির মধ্যে থেকে কোনো কারণে বেরিয়ে গেছিলো। পুটলিটার মধ্যে গোটা গরম মশলা, গোলাপের পাপড়ি সবই দেওয়া হয়েছে। এবার চালটা আমি দিয়ে দিচ্ছি হাতা দিয়ে তুলে তুলে। এবার ঢেকে দিচ্ছি। তার আগে ভাতের মধ্যে আমি জিরে দিয়ে মাখিয়ে রেখেছিলাম, গোটা জিরে, মানে ভালো করে ধুয়ে। দুধ দিয়ে নিয়েছি, দুধটা ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মিঠা আতপ, গোলাপ জল, কেওড়া জল, এক ঢাকনা করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম আমি কেশর। এটা কিন্তু খুব ভালো কেশর, মানে কাশ্মীরের যে কেশরটা হয়, কিন্তু কালারটা কেন আসছে না বুঝতে পারছি না। যাই হোক, ওটা আমি রেখে দিলাম ইয়ে করে। এবার হাঁড়িতে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় কিন্তু পুদিনা পাতা আর মাংস, এই ধনে পাতা দুটো দিলেই খুব ভালো হয়। পুদিনা পাতাটা একদম মাস্ট লাগবেই। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি আলুগুলোকে যে ভেজে রেখেছিলাম, সে আলুগুলোকে, তোমরা আলু দিলেও পারো না দিলেও পারো, এটা একদমই তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, মানে একান্তই নিজেদের ব্যাপার। এটা হচ্ছে যেহেতু আমার ছেলে আলু করে করে পাগল হয়ে যাবে, আলু ছাড়া খেতে চাইবে না, সেই কারণে আমি ওইটা আলু দিলাম। আমি রাইসের মধ্যে কিছুটা জিরে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি। রাইসটা দেখতে পাচ্ছ 40% মতন আমি সেদ্ধ করে নিয়েছি, এখনও 60% এটা কিন্তু হতে বাকি। পুরোটা কিন্তু আমি করে নিইনি। ভালো করে নিচটা মাংসটা দিয়ে দিয়েছি নিচে। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটাকে ভালো করে মাখানো মাংস দিয়ে এবার তার উপর দিয়ে আমি ভাতটা দিয়ে দিলাম পেঁয়াজ পেস্তাটা ওপর দিয়ে। এবার ধনে পাতা আর পুদিনা পাতা কুচিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি 750 চাল নিয়েছি। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। তো গরম ধোয়া উঠছে, মানে খুব তাপ উঠছে, হাতের মধ্যে লাগছে। যাই হোক, এটা তো মানে সেট করতেই হবে ঠিক করে। এবার যেই যে দুধটা রেডি করে রেখেছিলাম যে কেশর দিয়ে, সেটাকে দিয়ে দিচ্ছি। কিন্তু দেখো কতক্ষণ হয়ে গেছে, এটাকে আমি ভিজিয়ে রেখেছি, মোটামুটি কোনো কালার আসেনি। যাদের কাছ থেকে নিয়েছি তাদেরকে বলতে হবে অবশ্যই, যেটার কালারটা কেন আসছে না। এবার আটাটা আমার মাখা হয়ে গেছে, সাইডের মুখটা মেরে দেব ভালো করে, জানি কোনো রকম বাইরের হাওয়াটা না পাস হয়। এবার ভালো করে আটকে দিয়েছি মুখটা। ও আমি তো ভুলেই গেছিলাম, আমার তো জায়ফল গ্রেট করে দিতে। আবার মুখটা খুলে জায়ফলটা গ্রেট করে দিলাম, দিয়ে এবার কমপ্লিট। এবার আমি মুখটা ভালো করে সেট করে নিয়েছি, নিয়ে এবার বসিয়ে দেবো। চাটুটা আমি আগেই বসিয়ে গরম করে নিয়েছি, চাটুটার ওপর আমি বসিয়ে দেবো। মোটামুটি 45-55 মানে 50 মিনিট অবধি হতে দিতে হবে। ততক্ষণ আমি একটু রায়তাটা বানিয়ে নিই। রায়তাটা রেডি করার জন্য এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, একদম জল ঝরানো।
ওটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার পরিমাণ মতো জিনিস দিয়ে দিচ্ছি, বিট নুন, দিয়ে দিলাম শসা, টমেটো আর পেঁয়াজ। একদম এটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। একদম দেখো চপারের মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা আর পুদিনা পাতা সামান্য। সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও কিছুটা মশলা দেব। দিয়ে দিলাম এর মধ্যে চাট মশলা আর আমচুর পাউডার। আমার কিন্তু রায়তাটা ওখানে হয়ে গেছে। আর তার উপর দিয়ে আমি সাদা নুন দেব আর বিট নুন ছড়িয়ে দেবো। এখানে আমার বিরিয়ানিটাও পুরো কমপ্লিট। বিরিয়ানিটা কীরকম হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। যে নামিয়ে নিয়েছি, যে দেখো পুরো গরম গরম ধোয়া উঠছে। আমি আটার ইয়েটাও ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মাংসটা কি দুর্দান্ত সেদ্ধ হয়েছে। আর বেশি নাড়ছি না, তাহলে মাংসগুলো তো একদম গলে পুরো ভ্যাদভ্যাদে হয়ে যাবে। চালগুলো আমার সব ভেঙে যাবে, মানে ভাতটাও কত সুন্দর সলা সলা রয়েছে। আমার কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি পুরো কমপ্লিট। এবার পরিবেশন করে নেব। শীতের দিনে এরকম গরম গরম বিরিয়ানি আর রায়তা হলে ব্যাস জমেই যাবে। তো চলো রায়তাটাও পরিবেশন করে নিই একবার।